আজকে তো সারাদিনে একজনও আসলো না, বাড়িতে খাবারও নাই, কি যে করি। জুতোটা অনেক নোংরা হয়ে গেছে, আজ পরিষ্কার করতে হবে। এই তো মুচি ভাই, যাই পরিষ্কার করে নি জুতোটা। ভাই আমার জুতোটা নোংরা হয়েছে, পরিষ্কার করে দিন তো। ঠিক আছে দাদা, জুতোটা দেন। ঠিক আছে দাদা, আপনার জুতো পরিষ্কার হয়েছে, নিন। ভাই কত হয়েছে? 5 টাকা। জুতোটা যা নোংরা হয়ে গেছে, যাই সামনে মুচি ভাই আছে, জুতোটা পরিষ্কার করে নি। কি ভাই, ভালো আছো তো? ভাই প্রচুর নোংরা হয়ে গেছে চটিগুলো। একটু ভালো করে পরিষ্কার করে দাও। ঠিক আছে দাদা, এক্ষুনি করে দিচ্ছি। ঠিক আছে দাদা, হয়ে গেছে, নিন। ভাই কত হলো? 5 টাকা। এলেন ভাই। ঠিক আছে ভাই, আজকের মতন যাচ্ছি। মাত্র দুটো তো হলো, আর 500 টাকা খরিদ্দার হলে ভালো হতো, বাড়ির খরচাটা বাড়িয়ে যেত। এমনজি জুতাটা সাফ করে দিস তো, ধর করে দে। ঠিক আছে দাদা, করে দিয়েছি। ধর এটা করে দে, ভালোভাবে মারাগুলো কর। ঠিক আছে দাদা, হয়ে গেছে। দাদা টাকাটা দিয়ে যান। তোর মতো ভিখারি দিয়ে টাকা কে দিবে? হ্যাঁ, কিসের টাকা? জুতো তো ভালো করে সাফ হয়নি। হ্যাঁ, টাকা দেবো না, তুই কি করবি? তোর কি অকাত আছে আমার কিছু করতে পারবি তুই? দাদা টাকা না দিলেও হয়তো, আমাদেরকে সম্মান করো, আমরাও তো মানুষ। আমরা চুরি করে খাই না, আমরা খেটে খাই। আমরা গরিব ভোটারি, মানুষকে অসম্মান করি না। এরপর দিন থেকে কোনো গরিব মানুষকে অসম্মান করবেন না। ঠিক আছে দাদা, আমার ভুল আমি বুঝতে পেরেছি, আমার পারলে ক্ষমা করে দিন। এরকম কাজ আর আমি কখনো করব না। আপনার ভুল আপনি বুঝতে পেরেছেন, এতে আমি খুশি। মুচি রাস্তাঘাটে বসে বলেই আমরা অনেক সময় আত্মসম্মানের হাত থেকে রক্ষা পাই। তবে কেন আমরা তাদের অসম্মান করব? সবসময় এটা মনে রাখবে, এই পৃথিবীতে সৎ পথে করা কোনো কাজই ছোট না। ছোট হচ্ছে আমাদের মানসিকতা। মনের মানসিকতা বদলাও, দেখবে বাস্তবে মানুষগুলোও বদলে গেছে।